আমি জানি আমি ভীষণ রকমের একা, হাজার ভিড়ের মাঝে থেকেও আমি ভীষণ একা, কিন্তু আমার এই একাকিত্বটাকে চেষ্টা করি নিজের মতো করে ভালো রাখার। একাকিত্ব নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম, ভীষণ মন খারাপ ছিল, কিন্তু যখন আমি প্রকৃতি দেখতেছিলাম আমার মনটা ভালো হয়ে গেল। প্রকৃতি অনেক সুন্দর যদি আমরা সেটা মন থেকে উপলব্ধি করতে পারি। যাই হোক, ঈদ তো চলে আসছে, সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি তো প্রকৃতির মধ্যে আমার একাকিত্ব নিয়ে হারিয়ে গেলাম। এত সুন্দর প্রকৃতি, ধান ক্ষেত, চারিদিকে সবুজ গাছপালা, আর এই যে এটাকে বলে কলার মোচা। কে কে চেনেন কমেন্ট করে জানান। কে কে আছেন প্রকৃতি অনেক ভালোবাসেন? আমার একাকিত্ব, মন খারাপ, হতাশাগুলো যে আমার প্রকৃতির মাঝে হারিয়ে গেল। আমি প্রকৃতির সাথে মিশে গেছি, নিজের একাকিত্ব, নিজের কষ্টগুলো যেন প্রকৃতির সাথে মিশে গেছি। হ্যাঁ, আমি জানি আমি ভীষণভাবে একা, হাজার ভিড়ের মাঝে থেকেও একা, কিন্তু আমি আমার এই একাকিত্বটাকে ভীষণভাবে উপভোগ করতেছিলাম। যদিও ছিল একটু মন খারাপ, কিন্তু প্রকৃতি আমাকে মন খারাপ করে থাকতে দেয়নি। থাকুক না আমার মন খারাপগুলো, থাকুক না আমার জীবনের কষ্টগুলো, একা নিজেকে ভালো রাখতে দোষের তো কিছু না। চেষ্টা করতেছি সবসময় নিজেকে একটু ভালো রাখার। যারা গ্রাম অনেক ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওটা আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমি আসলে গ্রাম আগে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন আমার গ্রাম খুব ভালো লাগে। খুব ইচ্ছা করতেছিল প্রকৃতির সাথে মিশে যাই। যাই হোক, এটা হচ্ছে আমাদের গ্রাম, গ্রামটা অনেক সুন্দর। যারা গ্রাম ভালোবাসেন তারাই বুঝবেন গ্রামের প্রকৃতি কত সুন্দর। আমার সকল মন খারাপগুলো প্রকৃতির মাঝে হারিয়ে গেল। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কার কার হচ্ছে গ্রাম পছন্দ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে। সবার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবার ঈদ ভালো কাটুক, সবাই অনেক ভালো থাকে।